খারাপ কাজ করতে চায় আমি রাজি হই না। শারীরিক সম্পর্ক করতে চায়, সিরিয়া মিরা ফেলাইছে আমার ওনার গুলা, আমার দুধ কেটে দিবে, মাদক ব্যবসাও করে। ওই প্রভাবশালী অলমুক্তা ও আমাকে খারাপ কথা বলছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগু ইউনিয়নের একটি গ্রাম, যেখানে একাই থাকতেন স্বামী পরিত্যক্তা ডিভোর্সি এই নারী। সবকিছুই ঠিকঠাক চলছিল তার। এরই মাঝে একা থাকার সুবাদে তার উপর কুনজর পড়ে তার প্রতিবেশী জহিরুল ইসলামের। বিভিন্ন সময় আকার ইঙ্গিতে রাবিনা বেগমকে খারাপ প্রস্তাব দিতে থাকেন জহিরুল। এরপর সরাসরি তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। ওই ঝঞ্ঝাটে আমাকে প্রতিনিয়ত আজকে 3-4 বছর ধরে আমার সাথে নির্যাতন করে। আমার সাথে খারাপ কাজ করতে চায়, আমার স্বামী নাই দেখে খারাপ কাজ করতে চায় আমি রাজি হই না। আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। ভুক্তভোগী রাবিনা বেগম জানান, তার সাথে খারাপ কাজ করতে না চাইলে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতেন তিনি। আমি যদি না দেই আমার ইট দেয়া, ওই যে গাঞ্জা দিয়ে ধরাই দিবে, আমার সাথে অনেক ধরনের কথাবার্তা বলে, গাঞ্জা দিয়ে ধরাই দিবে, বোতল দিয়ে ধরাই দিবে, অনেক কিছু বলতেছে। এরই মাঝে গতকাল তার বাড়িতে এসে তাকে জোরপূর্বক হেনস্থার পাশাপাশি শারীরিক সম্পর্কে মিলিত হতে চায় জহিরুল। তার জামা কাপড় টেনে ছেঁড়ার পাশাপাশি তাকে বিভিন্ন ধরনের খারাপ কথাও বলেন তিনি। বলার পর কালকে আমাকে জড়াই ধরে দেখেন আমার রুনা আছে, সিরিয়া মিরা ফেলাইছে আমার রুনার গুলা। আজকে কয়েকটা বছর ধরে সে আমাকে জ্বালা যন্ত্রণা করে, আবার বলে যে মানসিক দেশ আমাকে কেন দেশ না। ভুক্তভোগী রাবিনা বেগম অভিযোগ করে বলেন, সে অসহায়, তার আত্মীয় স্বজন এখানে কেউ নেই। এলাকায় ব্যাপক প্রভাবশালী জহিরুল, তার নামে কারো কাছে কোনো অভিযোগ দিলে উল্টো তাকেই অপমান আর অপদস্থ হতে হয়। আমি এখানে আমার কেউ নাই, ওর আত্মীয় স্বজন সব প্রভাবশালী। সে আমি যারে বিচার দেই সে বিচার করে না। আমার স্বামী নাই, কোনো কিছু নাই। দেখেন তারা কত ধরনের কথা বলে আমাকে, সবাই গ্রামবাসী সবাই এখন বলতেছে আমার দুধ কেটে দিবে, সে আমার দুধ কেটে দিবে, 1 লাখ টাকা লাগলে লাগবে। ভাই আমার এখানে কেউ নাই, আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা আমাকে বাঁচান, এটাই আমি চাই। আমার এখানে কেউ নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই। এ সময় কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী রাবিনা বেগম বলেন, আজ অসহায় বলে তার পাশে কেউ দাঁড়াচ্ছে না। জানান, তাকে বাড়ি থেকে উচ্ছেদের পাশাপাশি তার জায়গা সম্পত্তি দখলের পায়তারা করছেন জহিরুল। আমাকে এখানে বিচ্ছেদ করে দিবে, আমাকে তুলে দিবে, এই জায়গা নিবে, এই জায়গাটা গ্রহণ করবে, এই জায়গাটা আমাকে এখান থেকে তুলে দিবে। তার যদি আমি না করি, সে পুরুষ মানুষ আমার গায়ে কিভাবে হাত দেয়? সে পুরুষ মানুষ আমার গায়ে কিভাবে হাত দেয় বলেন? আর এখানে সব ওর টাকা দিয়ে কিনে নিছে। জহিরুলের বিচার দাবি করে ভুক্তভোগী রাবিনা বেগম বলেন, সে যদি ন্যায় বিচার না পায় তাহলে পরিবারের সবাইকে নিয়ে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। আমি যদি ন্যায্য বিচার না পাই, আমি বিশালছি আমার মাকে খাওয়াবো, আমি খাওয়াবো, আমার মেয়ে খাবে। আমি যদি ন্যায্য বিচার না পাই, ও অনেক দাঁড় দেখাইছে, অনেক খারাপ ভাষায় গালাগালি করে আমারে। রাবিনা জানান, ক্ষমতার দাপটে তাকে রাস্তা পর্যন্ত বের হতে দিচ্ছে না জহিরুল। তাকে বিভিন্নভাবে মারার হুমকি দিয়ে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে সে। আমাকে রাস্তা পর্যন্ত বের হইতে দেয় না, আমাকে আটকে রাখছে। ওইখানে লাঠি নিয়ে খাড়ায় থাকে, সব মানুষ লাঠি নিয়ে খাড়ায় থাকে, আমাকে পিটাবে। ঠিক আছে, আমি কেউ কইতে পারবো কালকে থেকে আমি এই রাস্তায় গেছি, আমি রাস্তা দিয়ে যাইতে পারি না, আমাকে বাঁচান, নাহলে আমি মারা যাবো। আমার এই তিনটা আছে, আমার মা, আমার বেটি, আমি মারবো। এই দায় হবে না আপনার গ্রামবাসী, আমি যদি ন্যায্য বিচার না পাই। এ সময় সংশ্লিষ্টদের কাছে বিচারের আকুতি জানিয়ে রাবিনা বেগম বলেন, তার মতো অসহায়ের পাশে কেউ দাঁড়াচ্ছে না, তার উপর প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছে প্রতিবেশী জহিরুল। আমাকে বাঁচান, আমি সরকারের কাছে আবেদন জানাই। আমি একজন মানুষ, আমি রাত দিন করে খাই, আমি কান্না দিয়ে খাই, আমার উপর অনেক প্রভাব খাটে, আমার উপর জোর করা হয়, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমি নাকি ব্যবসা করি, আমি নাকি এটা করি। আমাকে
সম্পূর্ণ মিথ্যা কথা এগুলা। আর তারা প্রভাবশালী, আমাকে দুধ কাটে দিবে, আমাকে মেরে ফেলবে, 1 লাখ টাকা যায় যাবে, এই ধরনের কথা বলছে। আমার এইখানে আইছে আমাকে অনেক, এই যে আমার বাড়ির ভিতরে আনতে আইছে, আমি এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে আমি যাইতে পারি নাই, এইভাবে ঘাইন দিছে। আমি যদি এখান থেকে যাই, আমি যদি অটোতে চড়ি, আমাকে টাইমে বাড়ির মধ্যে নিয়ে 2 ঘন্টা পিটাবে। পিটানোর পর তখন গ্রামবাসী ডাকানোর পর বলবে হ্যাঁ ইয়া রাবিনা চুরি করতে আইছে আমার বাড়িতে। ওই প্রভাবশালী অলবুচ্চা ও আমাকে খারাপ কথা বলছে, আমি রাজি হই নাই দেখে আমাকে তার টানা হেঁচড়া করছে এই জায়গায়, আমাকে খুব অপমান করে, খারাপ ভাষায় গালাগালি করে। তবে এ বিষয়ে অভিযুক্ত জহিরুলের দাবি সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান রাবিনা দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসার সাথে জড়িত। রাবিনাকে শারীরিকভাবে হেনস্থার কথাও অস্বীকার করেন জহিরুল। সে মাদক ব্যবসাও করে, ওর সঙ্গে তুলে খুব কঠিন। এখন হাট বাজার যেভাবে বলে, আপনি হাট বাজারে যা শুনবেন প্রত্যেকটা দোকানদারের কাছে যে হ্যাঁ এটা এই রাবিনের, হ্যাঁ বা এই মহিলাটার চলন এই ধরনের, হ্যাঁ এই ধরনের কথা ভাববেন। ওর ব্যবসা মানে ওর কথা বলাই যাবে না। হ্যাঁ ওর ব্যবসায় হলো বাধা করলে। একদিকে এক অসহায় নারীর কান্না, অন্যদিকে অভিযুক্তের দাবি সম্পূর্ণ ভিন্ন। সত্যটা কোথায় তার তদন্তেই বেরিয়ে আসবে। তবে প্রশ্ন থেকে যায়, একজন একা নারীর নিরাপত্তা কোথায়? এই ঘটনার সঠিক বিচার হবে কি, নাকি আবারও চাপা পড়ে যাবে সব? আপনার মতামত জানাতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও ঘটনার ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।